নিরামিষ সয়াবিন আলুর তরকারি, যেটা খেতে খুবই লোভনীয়, মুখরোচক। মুগ ডাল, ভাত আর সয়াবিন আলুর তরকারি, সিম্পলের উপর কিন্তু অনেক টেস্টি রান্না। বানানোটা খুব সহজ, একটু প্রসেসটা দেখলেই ভালো লাগবে। আর আমি সবসময় টেস্টি রান্নাটাই পছন্দ করি, তাতে কম তেল মশলা হোক আর লুকস যাই হোক, তো আমি টেস্টিটাই খেয়াল রাখি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা সয়াবিন আলুর তরকারি, ছোট সয়াবিনটা। তো এই আর কি, বানিয়ে খান, ভালো লাগবে দেখুন অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে সয়াবিন আলু নিরামিষ, জল করতে তো সয়াবিনগুলো দিয়ে নেবো। ছোট মিনি সয়াবিন, এই প্যাকেটটা খুলছে না, কাটতে হবে আর একটু। এবার একটু লবণ দিয়ে নেবো। লবণটা দিলে ভালো টেস্টি হবে। লবণটা দিয়ে ফুটিয়ে ছেঁকে নেবো। কুইক রেসিপি, নিরামিষ। আর একটু ফুলবে। বড় সয়াবিনটা বেশি ভালো, এটা ছোট সয়াবিন। ফুটে গেছে, একে ছেঁকে নেবো। ছেঁকে বাকি জলটা আরেকবার ধুয়ে নেবো। সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে জলটা নিংড়ে নেবো। এইটুকু কাজ করি। দেখুন ছেঁকে নিয়েছি, আর এগুলো নিয়েছি মশলা হিসাবে। তো প্রথমে আমি দিয়ে নেবো সর্ষের তেল। ওভেন এখন অফ আছে। এখানে সর্ষের তেল প্রথমে দিয়ে নিচ্ছি, কিছুটা সর্ষের তেল। তারপরে দিয়ে নেবো, প্রথমে শুরুতে দিয়ে নেবো 5 ফোড়ন। এখন কিন্তু ওভেন অফ আছে। 5 ফোড়ন সব মশলাগুলো আমি আগে অ্যাড করব। তারপরে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, এইটাই। আর দিয়ে নেবো তেজপাতা 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ জিরে গুঁড়ো। এগুলো সব মশলা হিসেবে রেডি করি। এটা হচ্ছে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য। এটা না দিলেও হবে, আবার টেস্টের জন্য দিতেও পারেন, বেশি পরিমাণও দিতে পারেন। হলুদ গুঁড়ো, সব গুঁড়ো মশলা, আর একটু হলুদ, লবণ যেমন লাগবে। 2 চামচ দিচ্ছি লবণ। এটা হচ্ছে চিনি 1 চামচ পরিমাণ চিনি। ধনের গুঁড়ো, দেখুন ধনের গুঁড়ো অল্প পরিমাণ, ধনে পাতা থাকলেও হবে, ধনে পাতা থাকলে তো চরম হবে। আদা, এটা আদা দিয়ে নিলাম। আদা আর কাঁচা লঙ্কা, সব কাঁচা এখন, কিন্তু কেউ জ্বলছে না। ওভেন পুরো কিন্তু অফ, এখনো হিট শুরু হয়নি। সব কিছু আগে দিয়ে নিলাম। সব কিছু দিয়ে নেওয়ার পর যে এরকম কাঁচা আলু কেটে রেখেছি আমি, এরকম কাঁচা আলুটা দিয়ে নেব। এখানে আলুটা দিয়ে নেব সুন্দর করে। যতগুলো আলু কেটেছি, যতটা লাগবে সবজি আর যতটা পরিমাণ খাওয়া হবে, আর যাদের ফ্যামিলি বড়, মানে বেশি লোকজন, তাদেরকে সেভাবে পরিমাণটা বাড়াতে হবে। এবার উপর থেকে দিয়ে নেবো টমেটো, আর দিয়ে নেবো যে সয়াবিনগুলো পিস ধুয়ে রেখেছি সেগুলো। দেখুন এবার সয়াবিনগুলোও দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে নিলাম, মশলা অ্যাড করে সব রেডি। এবার আমি এটা হিট দেব। ওভেন অন করাবো। এবার হিটটা দিয়ে নিলাম। হিট দেওয়ার পর আমি একটা থালা ঢেকে নেব। দিচ্ছি লেবেল করে। টেম্পারেচার হাই স্পিড একটু দেবো, 1 মিনিটের মতন, তারপরে বিলো টেম্পারেচার করে নেব। দেখুন এবার টেম্পারেচারটা খুলবো। এখানে দিয়ে নেবো আরেকবার সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নেব। সুন্দর টেস্টি হয় নিরামিষ, কিন্তু অনেক ভালো লাগে খেতে এভাবে বানালে। এবার শুরু দেবো অল্প জল।
মশলাটাকে ভালো করে মিক্স আপ করবো। কড়াইটা একটু হেলা হয়েছে না, একটু সোজা করে নিই। দেখুন কি সুন্দর না রান্নাটা হয়, টেস্টি গরম গরম। আর এরকম মানে খাওয়া খুব ভালো, স্বাস্থ্য উপকারী। লঙ্কা কম দেবেন। এবার জল দিয়ে নেব, বেশি পরিমাণ জল দিয়ে নেব। দেখুন আর একটু জল দিয়ে নেব। এটা তরকারি হবে, তরকারি আলুর তরকারিও এইভাবে বানাতে পারেন, অনেক ভালো লাগবে। কিন্তু আলুটা তো খুব সফট, একটা কিছু চিবা মানে নিরামিষ তরকারি একটা কিছু সাথে থাকলে না, তাতে বড়াই হোক বা মটর হোক কিছু একটা থাকলে ভালো লাগে খেতে। আবার একটা ভারী থালাটা ঢাকা দিয়ে নেব, সুন্দরভাবে ফুটবে। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। দেখুন ঢাকাটা এবার আমি আবার আস্তে করে খুলে নেব, আর বেশি ফোটানোর দরকার নেই। এই দেখুন এবার ধিমি মানে স্লো টেম্পারেচারে বেশিক্ষণ ফুটবে একটু। আর যে আলুটা খেয়াল রাখতে হবে যেন খুব গলে না যায়, একটু শক্ত শক্ত থাকে, সেদ্ধ হয়, এটা টেস্টি ভালো হবে। টমেটোটা একটু ম্যাশ করে দিই, আর দুটো একটা আলু একটু ম্যাশ করে দেবো, তাহলে কী হবে রান্নাটা খেতে ভালো লাগবে। খুব সুন্দর নিরামিষ চটজলদি, আর বিশেষ কোনো ঝামেলা নেই, কিন্তু মুখরোচক টেস্টি হয়, অনেক ভালো লাগে খেতে। আর গরম মশলাটার জন্য একটা টেস্ট থাকে, আর নুন ঝাল মিষ্টি সবই থাকে। চিনিটা দিলে একটু মিষ্টতা ভাবটা ভালো হয়, এই আর কি। একটু ফুটুক, নর্মাল টেম্পারেচারে একটু ফুটে যাক, খোলা অবস্থায় আর ঢাকা দেবো না। দেখুন কত সুন্দর ফুটছে। এবার আস্তে আস্তে একটু টেম্পারেচারটা মানে টেম্পারেচারে এরকম ফুটে গেলে আস্তে আস্তে ওই যে রসালো ভাবটা, যেটা একটু জলা জলা ভাব দেখা যাচ্ছে, কোনো ঝোলা ঝোলা, ওটা টেনে আসবে। তো আর ঢাকা দেওয়ার দরকার নেই, আলুটা কন্টিনিউ সেদ্ধ হয়ে গেছে। মানে এই দেখুন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে দিলে না গলে যাবে আলুটা, ওটা কোনো টেস্ট থাকে না। তো এই আলুটা খেতে খুব সুন্দর লাগে। আর একদম সিম্পল প্রসেস, কিন্তু বেশি না। কোনো প্রত্যেকটা রান্না কিন্তু অনেক টেস্টি হয়, এটাই দেখবেন বানিয়ে। প্রত্যেকটা রান্না কিন্তু খুব কম পরিশ্রম আর খুব কম তেল মশলা, কিন্তু রান্নাগুলো খুব টেস্টি হয়। টেস্টিটাই আসল ব্যাপার খাওয়াটার জন্য। আর এমনিতে তো রিচ মশলা যারা খেতে পছন্দ করেন তাদের ঠিক আছে, আর যারা মশলাপাতি খেতে পারেন না একদম, তাদের জন্য এইভাবে রান্নাটা ঠিক আছে। অল্প অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না, কত সুন্দর হচ্ছে। এক্ষুনি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেল। আমি ওভেনটা অফ করে দিই, আর এটা হিটে থাকলে না এবার সুন্দর রান্নাটা হয়ে যাবে। একটু হিটটা আর ঘাটা দেওয়ার দরকার নেই, এটা টান পুরো টেনে আসবে, যেহেতু কড়াইটা খুব গরম। এটা সয়াবিন আলুর তরকারি। আর আজকে আমি করেছি কি বলুন তো, মুগের ডাল। মুগের ডাল করেছি এখানে, মুগের ডাল করেছি, পুরো মুগের ডাল। নিরামিষ রান্না হলে মুগের ডাল বানাতেই হবে। আজকে সেদ্ধ মুগের ডাল, মানে ভালো আর কি, কোনো রিচ নেই, আদা টাদা দেওয়া নেই, সিম্পলের উপর মুগের ডাল ভাজা ভাজা করে জাস্ট। আর আতপের ভাত এটা করেছি, আর ডাল বানিয়েছি। ডালটা খাওয়ার জন্য খুব সুন্দর, নিরামিষ ডাল। দেখুন কি সুন্দর হয়ে গেল গরমা গরম তরকারি। এটা খেতে অনেক টেস্টি হয়, আর সয়াবিন তরকারি একটু গরম গরম খেতেই ভালো লাগে। ওই জন্য আমি আর ঢালবো না অন্য পাত্রে, এখান থেকেই দিয়ে নেবো। আর একটু টানবে এখানে, যেহেতু হিট আছে, কড়াইটা মোটা, মানে পুরো কড়াই, এভাবে দিতেও সুবিধা হবে, আর একটু রসালো ভাবটা টেনেও যাবে, সুন্দর হবে ডালের সঙ্গে খেতে, মুখরোচক। সবাই ভালো থাকুন। দেখুন স্ট্যান্ডিং টাইম যখন আমি রেডি করবো থালি, তখন অনেক ভালো লাগবে দেখতে।